সম্পর্কে ডিটেইলস আজকে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ২০১৯ সালে যে সাব ইন্সপেক্টর অফ স্কুলের পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এখানে রয়েছে। তো আজকে আমরা আ সম্প্রতিকালে যে স্কুল এসআই বিজ্ঞপ্তি নতুন যে বিজ্ঞপ্তি হবে আরকি এরকম একটা সোশ্যাল মিডিয়াতে যে বিভিন্ন ধরনের আ ই আ প্রচার হয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং হচ্ছে যাদের স্বপ্ন রয়েছে স্কুল এসআই উম হোল্ড করার, তো সেই সম্পর্কে আজকে ২-৪ কথা বলব। ঠিক আছে? তো দেখো সম্প্রতিকালে যারা বিএড করে রয়েছে তাদের তো অবস্থা খুবই খারাপ। এরকম অ্যাসপিরেন্ট মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের কোনো অ্যাসপিরেন্টের এরকম খারাপ অবস্থা নেই। কারণ হচ্ছে অ্যা ২০১৬ সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট নেই যারা বিএড করে বসে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে স্পেশালি অন্যান্য পরীক্ষাগুলো কম বেশি হচ্ছে ২০০০ করোনার পর থেকে। হ্যাঁ? প্রাইমারি হচ্ছে, প্রাইমারি থেকে বিএড এ বাদ দেয়া হলো। আবার হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পিএসসির যে পরীক্ষাগুলো নিচ্ছে, সেই পিএসসির পরীক্ষায় স্পেশালি যারা বিএড করেছে তাদের কিন্তু ন্যাক স্কুল টিচার হওয়ার। তো সেই জায়গা থেকে বেরিয়ে আবার অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া খুব চাপের ব্যাপার। আবার এই পরীক্ষা যখন বাদ দিয়ে যখন পিএসসির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তখন আবার হঠাৎ করে বলছে যে এসএসসি হবে। মানে মানে খুবই খারাপ পরিস্থিতি। একবার এসএসসি, একবার পিএসসি, একবার এসএসসি, এসএসসি, পিএসসি করে মানে আল্টিমেটলি কোনো জায়গাতেও মানে মানে বিএড যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু আ মানে টার্গেট ফুলফিল করতে পারছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আ এখন এই যে পরিস্থিতি আমরা দাঁড়িয়ে আছি, এই পরিস্থিতিতে যদি একটা এসআই অফ স্কুলের বিজ্ঞপ্তি বের হয় তাহলে কিন্তু এর থেকে ভালো সুখবর কিন্তু উম উম আ কিছুটা হলেও মানে বিএড প্রার্থীরা পাবে। কেন? কারণ হচ্ছে দেখো এই স্কুল এসআই এর পদটা কিন্তু অন্যান্য যে সার্ভিস রয়েছে তার থেকে একটু আলাদা। কেন একটু আলাদা? অ্যাকচুয়ালি এই স্কুল এসআই এর পদটা আ অ্যা এডুকেশন লেভেল ডিপার্টমেন্টের সঙ্গে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে মানে হোল্ড করার একটা মানে পদমর্যাদাপূর্ণ একটা পদ। কেন বলা হচ্ছে পদমর্যাদাপূর্ণ? স্পেশালি আ এটা হচ্ছে গেজেটেড অফিসার। স্কুল এসআইটা গেজেটেড অফিসারের মধ্যে পড়ছে। তো গেজেটেড অফিসার হতে গেলে স্পেশালি পশ্চিমবঙ্গে এবং অন্যান্য ক্ষেত্রে মানে প্রচুর পরীক্ষা মানে পরীক্ষা একটু যেমন ধরো WBCS পরীক্ষা। একটা গেজেটেড অফিসার হতে গেলে বা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টে মানে অনেক পরীক্ষা মানে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হয়। মানে অনেক নাম্বারের পরীক্ষা দিতে হয়। আমি যেটা বলতে চাইছি। কিন্তু স্কুল এসআই এর ক্ষেত্রে মাত্র ১০০ নাম্বারের পরীক্ষা দিয়ে একটা গেজেটেড অফিসার হওয়ার ক্ষমতা রাখে। মানে এর থেকে ভালো অপরচুনিটি আর কি হতে পারে? যারা স্পেশালি বিএড হয়ে মানে বিএড প্রার্থী রয়েছে এবং এই পরীক্ষা জন্য যদি প্রিপারেশন নেয় এবং টার্গেট ফুলফিল হলে তাহলে এর থেকে ভালো পদ আর কি হতে পারে বলুন? তো সেই কারণে বলছি। তো মাত্র ১০০ নাম্বারের পরীক্ষা দিয়ে অর্থাৎ WBCS এর গ্রুপ সি এবং মানে জয়েন্ট বিডিও সমতুল্য একটা পদ। এখানে বেতনটা অনেক বেশি। অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে যে বেতন সেখান থেকে তার থেকেও বেতন অনেক বেশি। বেতন আমি পরে বলছি, একটু পরে আলোচনা করছি। তো সেই কারণে এবং একটা WBCS আ জয়েন্ট বিডিও এবং গ্রুপ সির সমতুল্য একটা পদ, যেখানে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে মানে পর্যায়ে আমরা মানে থাকবো আরকি। সেই জায়গা থেকে আরকি এই পদটা খুবই ভালো এবং যাদের স্বপ্ন রয়েছে এসআই অফ স্কুল ক্র্যাক করা, তো প্রিপারেশন এখন থেকে নিতে শুরু করে এবছরে একটা পসিবিলিটি রয়েছে, হ্যাঁ? পরীক্ষা হওয়ার। তো চলো এবার শুরু করা যাক এই মানে এসআই অফ স্কুলের আ পরীক্ষা দিতে গেলে কেমন যোগ্যতা লাগে? দেখো যোগ্যতা যারা বিএড করেছে 2nd ক্লাস মানে গ্র্যাজুয়েশন এ 2nd ক্লাস থাকলে হবে। 1st ক্লাস এরকম বলা নেই। 2nd ক্লাস হলেই হবে। আর কি? অথবা যাদের 2nd ক্লাস নেই মাস্টার ডিগ্রি তে থাকলে হবে। ঠিক আছে? আ আর এটাই হচ্ছে যোগ্যতা। ঠিক আছে? আর এখানে কি পরীক্ষা হবে? ১০০ নাম্বারের টোটাল পরীক্ষা হবে। ১০০ নাম্বারে দেখো আমি দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, দেখো এখানে কোয়ালিফিকেশনটা দিচ্ছে 2nd ক্লাস অনার্স অর 2nd ক্লাস অনার্স অথবা 2nd ক্লাস মাস্টার ডিগ্রি ফ্রম রিকগনাইজেশন ইউনিভার্সিটি, ব্যাচেলর অফ এডুকেশন এবং বিএড থাকতে হবে ইন টিচিং অ্যান্ড এডুকেশন গুড নলেজ ইন বেঙ্গলি। বেঙ্গলিতে গুড নলেজ থাকতে হবে। আচ্ছা এজ লিমিট যেটা এখানে বলা হচ্ছে যেটা আগে ছিল ২০১৯ সালে যেটা ছিল এজ লিমিট 26 সরি 36 ইয়ার এসছিল।
মানে ৩৬ বছর বয়স এখনো সেটা হবে আশা করি। বা যদি বার হয় আরকি, যেটা বলা হয়েছিল ৩৯ বছর বয়স করা হবে বাড়িয়ে। তো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন বাড়িয়েছে এখানেও বাড়ানো উচিত। দাবি থাকতে পারে। কারণ হচ্ছে কি, এই সম্প্রতিকালে এই যে স্কুলে উম উম ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশন বেরোবে, এখানে কিন্তু এজ লিমিট বাড়ানো হয়েছে। ৩০ করা হয়েছে। তো এখানে করতে হবে। কারণ হচ্ছে এটা দাবি রাখলে অবশ্যই বাড়ানো যাবে। তো যাদের লেট এজ লিমিট অ্যা অ ক কাছাকাছি আছে, একটু আ পিএসসি অফিসে গিয়ে করলে আশা করি, দাবি রাখলে আশা করি বাড়িয়ে দেবে। ঠিক আছে? কারণ অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে বাড়ছে, এটা বাড়বে না কেন? করোনা পিরিয়ডে যে সময়টুকু নষ্ট হয়ে গেছে সেই সময়ের দামটা কে দেবে? তো ৩৯ বছর হওয়ার পসিবিলিটি রয়েছে বা এটা দাবি রাখা যেতে পারে। আ নোটিফিকেশন ডেপুটেশন দিলে। তো তো যাই হোক আরকি, নেক্সট দেখো কোয়ালিফিকেশন এবার হচ্ছে দেখো, পে স্কেল দেখো। নিউ সেলারি আফটার 6 পে কমিশন, 6 পে কমিশনের পরে মানে পে লেভেল দেখো 14, 14 পে লেভেল রয়েছে এবং নিউ বেসিক ৩৯,৯০০ বেসিক পে। তো এবারে আরেকটা কথা বলি, এই স্কুল এসআই এর যখন পদটা হোল্ড হবে মানে সার্ভিস পাওয়ার পরে জয়েনিং হওয়ার সময় সঙ্গে মানে কিছুদিনের মধ্যে আরকি ৩ টে পর ইনক্রিমেন্ট হয়ে যাবে। মানে মানে অন্যান্য সার্ভিসের ক্ষেত্রে যেটা হয় না। মানে স্টার্টিং এর ক্ষেত্রে প্রায় ওই ৫০, ৫৫ হাজারের মতো বেসিক সেলারি শুরু হবে আরকি। ৫৫ থেকে শুরু হবে। তো সেই পরিপ্রেক্ষিতে অন্যান্য সার্ভিসের থেকে এই সার্ভিসটা অনেক বেশি কমফোর্টেবল আমার মনে হয়। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পদ সঙ্গে এডুকেশন লেভেলে যাদের মানে স্বপ্ন, তো যারা বিএড করেছে স্কুল এডুকেশনের সঙ্গে থাকবে, স্কুলের সঙ্গে যোগাযোগ থাকবে। মানে স্কুল একটা আত্মার সম্পর্ক। মানে মানে যারা বিএড করেছে বা বিএড প্রার্থী আরকি। সেইখানে স্কুলের সঙ্গে যুক্ত থাকা, সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ পদ হোল্ড করা মানে একটা খুব ভালো একটা পদ। সঙ্গে স্পেশালি এখানে দেখো, এখানে মানে কেমন সার্ভিসটা কেমন? এখানে দেখো, একটা সার্কেলের মধ্যে যত স্কুল আছে, প্রাইমারি এবং আপার প্রাইমারি যত স্কুল আছে, সেই সমস্ত স্কুলের দায়িত্ব মানে গার্ডিয়ান হিসাবে বলা যেতে পারে। সমস্ত স্কুলের দায়িত্ব এবং ডেভেলপমেন্ট এবং সমস্ত কিছু একটা এসআই এর হাতে থাকে। এবার আস্তে এসআই এই পদটা প্রমোশন হয়, ডিআই হয়, এডিআই হয়। তো খুব তাড়াতাড়ি ২-১ বছরের মধ্যে এই প্রমোশন গুলো হয়ে যায়। তো বর্তমানে এর আগে যে ২০১৯ সালে যে পরীক্ষাটা হয়েছিল, এখানে অনেকেই চাকরি পেয়েছে। ঠিক আছে? আমার জানাশোনা অনেকেই রয়েছে। তো আমি তাদের সঙ্গে কথা বলব। ঠিক আছে? দেখা যাক নিউ নোটিফিকেশন কবে আসতে পারে। আ তাহলে আমি ঠিক সঠিক সময়ে সঠিক বলে দেব। আর যতটুকু বলেছে বা প্রমোশন হয়ে মানে হয়ে গেছে আরকি, খুব তাড়াতাড়ি এবছরে একটা বিজ্ঞপ্তি এবং পরীক্ষা হওয়ার পসিবিলিটি রয়েছে। ঠিক আছে? তো যারা তোমরা পরীক্ষা দেবে আরকি, এই এসআইএফ স্কুলের পরীক্ষা দেবে বা একটা টার্গেট রয়েছে এই পদটা হোল্ড করার। তো স্বপ্ন যেহেতু থাকলে সেই স্বপ্ন পূরণ করার জন্য ২ মাস বা ১ মাস পরে কিন্তু সেই স্বপ্নটা পূরণ করা সম্ভব না। একটা দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে হয়। দীর্ঘদিন ধরে পড়াশোনা করতে মিনিমাম ১ বছর তো প্রিপারেশন নিতেই হবে। ঠিক আছে? দেখো, যেখানে WBCS লেভেলের পরীক্ষা দিতে গেলে তোমাকে ১০০০-১৪০০ নাম্বারের পরীক্ষা দিতে হয়। একটা এই সেই পদের সমতুল্য একটা পরীক্ষায় মাত্র ১০০ নাম্বারের পরীক্ষা। এই ১০০ নাম্বারের পরীক্ষা কি রয়েছে? হ্যাঁ, এখানে ৫০ নাম্বারের বিএড মানে বিএড থেকে প্রশ্ন হবে। বিএড মানে এডুকেশন এর উপর ৫০ নম্বর আছে। আর ২৫ নাম্বার ম্যাথ রয়েছে। ২৫ নাম্বার ম্যাথ রয়েছে, ৫০ নাম্বার এডুকেশন রয়েছে আর ২৫ নাম্বার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং হচ্ছে জিকে মিলিয়ে। এখানে জিকে মানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স মানে 50-50% থাকবে। হ্যাঁ, মানে ১২-১৩ কারেন্ট অ্যাফেয়ার্স, বাকিগুলো জিকে। জিকে বলতে ইতিহাস, ভূগোলে অল্প বিস্তর পলিটিক্যাল সায়েন্স, এই সমস্ত ইকোনমিক্স সব মিলিয়ে আরকি আ উম ১০-১৫ টা থাকবে আর ওই দিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ১৫ টা থাকবে, ১৪-১৫ টা বা ১০-১২ টা থাকবে এরকম। তো টোটাল এরকম। আর ম্যাথমেটিক্স হচ্ছে ২৫ নাম্বার। আর ৫০ নাম্বার বিএড এর উপরে যে সমস্ত তোমরা বই পড়েছো আরকি এডুকেশন, সেখান থেকে প্রশ্ন হবে। তো টোটাল ১০০ নম্বরের পরীক্ষা হবে। তো তোমরা যারা প্রিপারেশন মানে তোমরা যারা হচ্ছে যাদের টার্গেট এসআই অফ স্কুল উম পদটা হোল্ড করা, তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করো। ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরের ভিডিও যদি কিছু খবর পাই অবশ্যই নিয়ে আসবো। ঠিক আছে?